বিষয় আপনারা খেয়াল করছেন কিনা, লাস্ট বেশ কয়েক বছর যাবত কমিউনিকেশন স্কিল ইমপ্রুভমেন্ট এই বিষয়টা নিয়ে বেশ চর্চা হচ্ছে। অবশ্যই এটা চর্চা হওয়ার মতোই বিষয়, কারণ দেখুন আপনি আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে চাকরি জীবন পর্যন্ত কিভাবে কথা বলতেছেন, এটা কিন্তু অনেক বড় একটা মেজর রোল প্লে করতেছে। কথা বলার রিলেটেড টপিক নিয়ে যেহেতু আজকে আপনাদের সাথে কথা বলতেছি, কথা রিলেটেড দুই ক্যাটাগরির মানুষকে সবচেয়ে বেশি দেখবেন। এক ক্যাটাগরির মানুষ আছে, তারা কিভাবে কথাটা স্টার্ট করবে এটা বুঝে উঠতে পারে না, আর যেহেতু সে কথাটা সুন্দরভাবে স্টার্ট করতে পারে না, দেখা যায় সে কথা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না। সেকেন্ড ক্যাটাগরির মানুষ হচ্ছে, এরা কথা তো স্টার্ট করতে পারে কিন্তু এর কিছুক্ষণ পর বেশ এলোমেলো কথা শুরু করে। দেখা গেল এমনই এলোমেলো অপ্রাসঙ্গিক কথা শুরু করেছে যে তার সামনের মানুষটা তখন তার সাথে কথা বলতে বা তার কথা শুনতে ইন্টারেস্ট ফিল করে না। মূল কথা, সামনের মানুষটা তখন তার সাথে কথা বলতে আর অ্যাট্রাকশন ফিল করে না। যাই হোক, আজকে আমাদের টার্গেট হচ্ছে এই ধরনের ভুলগুলো না করে কিভাবে আমরা আমাদের এলোমেলো কথাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে স্মার্টলি কারোর সাথে কমিউনিকেট করতে পারি। এর জন্য 4টি স্টেপ রয়েছে, আর আজকে আমরা সে 4টি স্টেপ সম্পর্কে জানবো। সো আর দেরি না করে শুরু করা যাক। প্রথম স্টেপটা হচ্ছে, কথা না বলতে পারার পেছনে আপনার সবচেয়ে বড় কারণ থাকে আপনার মেন্টাল ব্যারিয়ার বা শাইনেস। আর এই শাইনেস থেকে মূলত আমাদের মুখের জড়তাটা থেকে যায়। দেখা গেল আপনার অফিসে একটা মিটিং হচ্ছে, যে মিটিং এ আপনার বস আপনাদের সকলের কাছ থেকে কোনো একটা কাজ রিলেটেড বিশেষ ধরনের সাজেশন চেয়েছে বা আইডিয়া চেয়েছে। আপনার মাথায়ও এই কাজ রিলেটেড এক ধরনের বেস্ট আইডিয়া বা সাজেশন রয়েছে, কিন্তু শুধুমাত্র আপনি আপনার শাইনেসের কারণে এই আইডিয়াটা আপনার বসের সাথে শেয়ার করতে পারছেন না। আবার আপনার মেন্টাল ব্যারিয়ার থাকার কারণে আপনি ভাবছেন যে আপনি যদি আইডিয়াটা বসের সাথে শেয়ার করেন, সেই কথা শুনে যদি আপনার কলিগরা হেসে ফেলে, তাহলে আপনার অবস্থাটা কি হবে। এখন একটা বিষয় আপনি প্রথমে ভালোভাবে বোঝার চেষ্টা করুন, এই সকল ভাবনাগুলোই কিন্তু চলছে আপনার ইন্টারনালি। সো আপনাকে প্রথমে নিজেকে ইন্টারনালি ফিক্স করতে হবে বা মেন্টালি সেট আপ করতে হবে। মেন্টালি নিজেকে সেট আপ করার জন্য আপনি প্রথমে নিজেকে বোঝান যে আপনি যদি আপনার কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ করেন বা কথা বলার জড়তাটাকে কাটিয়ে আসেন, তাহলে এটা আপনার জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো অর্জনের সবচেয়ে বড় ভূমিকা রাখবে। এইবার আসি সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপটা হচ্ছে, নিজেকে মেন্টালি সেট আপ করার পর এইবার আপনি আপনার নিজের জন্য 2জন রোল মডেলকে সিলেক্ট করুন। একজন রোল মডেলকে সিলেক্ট করলে কি হবে জানেন? দেখা যাবে তাকে ফলো করতে করতে একটা সময় পর আপনি তার কার্বন কপিতে পরিণত হবেন, আর আমরা অবশ্যই কারো কার্বন কপিতে পরিণত হতে চাই না। তাই বললাম অন্তত 2জন রোল মডেলকে সিলেক্ট করুন। আর এইসব রোল মডেলের কিন্তু অবশ্যই কমিউনিকেশন স্কিলটা বেটার থাকতে হবে। এদেরকে ফলো করে করে আপনি যা শিখবেন তা হচ্ছে, তারা যখন কথা বলে তখন তাদের কথা বলার ধরন কেমন থাকে, মানে কথা বলার স্টাইলটা কেমন থাকে, সেই সময় তাদের বডি ল্যাঙ্গুয়েজটা কেমন থাকে, তাদের আই কন্ট্যাক্ট কেমন থাকে, তাদের ভয়েসের উঠানামা কেমন থাকে, তারা কিভাবে মানুষকে তাদের নিজেদের প্রতি এঙ্গেজ করে কথা বলার মাধ্যমে, এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে। আচ্ছা, একটা বিষয় এখানে অ্যাড করি, কথা বলার সময় বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা মেজর ফ্যাক্ট হিসেবে থাকে। কিছু কিছু মানুষকে দেখবেন কথা বলার সময় এতই হাত নাড়িয়ে কথা বলে যে তার অতিরিক্ত হাত নাড়ার কারণে দেখা গেল পাশের কোনো একটা জিনিস পড়ে ভেঙে গেল, বা দেখা গেল অতিরিক্ত হাত নাড়িয়ে কথা বলার কারণে তার হাত পাশের মানুষের গায়ে লেগে গেল। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবেন। যাই হোক, ব্যাক টু দ্য টপিক। থার্ড স্টেপটা হচ্ছে, কথা বলার মাঝখানে কখন কোথায় আপনাকে পজ দিতে হবে এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। কথা বলার মাঝখানে কখন পজ দিতে হবে এই বিষয়টা এতটাই ইম্পর্টেন্ট যে এটাকে আমি একটা স্টেপ হিসেবে ধরে নিয়েছি। আপনি যত রোল মডেলকে ফলো করেন না কেন, তারা সবাইকেই দেখবেন যে কথা মাঝখানে মাঝখানে কখনো কখনো পজ দিচ্ছে। এই পজটা দেওয়ার কারণ কি সেটা এখন জানা দরকার। পজ দেওয়ার কারণ হচ্ছে, সে এই 2-1 সেকেন্ডের মধ্যে ভেবে নিচ্ছে যে পরবর্তী লাইনটা সে কি বলবে, বা সে ভেবে নিচ্ছে যে সে এখনো রাইট ট্র্যাকে কথা বলছে কিনা, বা তার কথাবার্তাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে কিনা। যারা এলোমেলো কথা বলে তারা কিন্তু কথার মাঝখানে কখন পজ দিতে হবে এই বিষয়টা বুঝতে পারে না, আর পজ দিয়ে কি ভাবতে হবে এই বিষয়টাও তারা বুঝতে পারে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। 4 নাম্বার স্টেপটা হচ্ছে, ডেফিনেটলি এবার আপনাকে কথা বলে প্র্যাকটিস করতে হবে। যাদের মুখের জড়তাটা বেশি তাদেরকে আমি বলবো, প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যে কোনো টপিক নিয়ে নিজের মতো কথা বলুন, বা মোবাইলের ক্যামেরাটা অন করে কিছুক্ষণ সেভাবে কথা বলুন। এইভাবে কথা বলতে বলতে আপনার মুখের জড়তাটা ভেঙে যাবে। সেকেন্ড স্টেপ হচ্ছে, এইবার আপনি মানুষের সাথে বেশি বেশি কথা বলুন। আর কি কি বিষয় ফলো করে কথা বলতে হবে তা তো আগেই বলেছি। প্রথম প্রথম দেখবেন যে এই বিষয়গুলো ফলো করে আপনার পক্ষে কথা বলা সম্ভব হচ্ছে না,
কিন্তু যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে এগুলো ফলো করে সুন্দরভাবে সাজিয়ে কারোর সাথে কথা বলা তখন কোনো ব্যাপারই হবে না। আরেকটা লাস্ট সাজেশন থাকবে, তা হচ্ছে সবসময় প্রাসঙ্গিক কথা বলার চেষ্টা করুন। অপ্রাসঙ্গিক কথাগুলোর মধ্যেই কিন্তু দেখা যায় যে এলোমেলো কথা বলার সুযোগটা বেশি এসে যায়। বোঝা গেল? আজ এ পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।